স্ক্যাবিস বা খোসপাঁচড়া এক প্রকার চর্মজনিত রোগ যা সার্কোপটেস স্ক্যাবি নামক পরজীবী মাইটের সংক্রমণের ফলে হয়ে থাকে। খোসপাঁচড়া বা স্ক্যাবিস শিশু, কিশোর, বৃদ্ধ, নারী, পুরুষ নির্বিশেষে সবার হতে পারে, তবে শিশুদের এই রোগটি বেশি হয়ে থাকে। স্ক্যাবিসের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। স্ক্যাবিস হল সার্কোপটেস স্ক্যাবি নামক ক্ষুদ্র মাইট দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ। স্ক্যাবিস শরীরের সেই অংশে হয় যেখানে এই মাইটগুলো জমে থাকে। এসব মাইট ত্বকের ভেতরে ডিম পাড়ে, যার কারণে ক্রমাগত চুলকানি এবং তীব্র ফুসকুড়ির সৃষ্টি হয়। ফলে রাতে চুলকানির ইচ্ছা তীব্র হতে পারে। তবে স্ক্যাবিস খুব তাড়াতাড়ি শনাক্ত হলে সহজেই চিকিৎসাযোগ্য। চলুন জেনে নেওয়া যাক স্ক্যাবিসের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে। স্ক্যাবিস বা খোসপাঁচড়া হলে সারা শরীরে চুলকানি হয়, বিশেষ করে আঙুলের ফাঁকে, কবজি, কনুই, বুকের নিচে, আন্ডার আর্মে, পেটে, নাভির চারপাশে, পায়ের দুই পাশে চুলকানি বেশি অনুভূত হয়। চুলকানি রাতে বেশি হয়, ছোট ছোট র্যাশ বা ফুসকুড়ির মতো হয়। চিকিৎসা না হলে দীর্ঘদিন চুলকানির ফলে একসময় ঘায়ের মতো হয়ে যায়। স্ক্যাবিস বা খোসপাঁচড়া যাতে না হয় সেজন্য সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত সঠিকভাবে গোসল করতে হবে। স্ক্যাবিস সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। সংক্রমিত ব্যক্তির বিছানা, তোয়ালে, পোশাক, ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা যাবে না। কারো স্ক্যাবিস হলে তার ব্যবহৃত জিনিসপত্র আলাদা রাখতে হবে। এছাড়া ঘনবসতিপূর্ণ সংক্রমণ-প্রবণ এলাকায় সতর্কতা মেনে চলা এবং প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাড়ির কেউ সংক্রমিত হলে সবাইকে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। খোসপাঁচড়া বা স্ক্যাবিস নিরাময়যোগ্য একটি রোগ, তবে চিকিৎসা করাতে হবে চর্মরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে। চিকিৎসার ক্ষেত্রে প্রথমেই ইনফেকশন নিয়ন্ত্রণে আনতে হবে। ইনফেকশন নিয়ন্ত্রণে আনার পর গায়ে লাগানোর ওষুধ বা মলম দিতে হয়, তবে ওষুধ ব্যবহার করতে হবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।